কি নামে সেভ করলাম? ক্লাস ওয়ার্ক নামে সেভ করলাম। এবার ভালো করে শুনো, এই যে ক্লাস ওয়ার্ক যে ফাইলটা সেভ হইছে আমার ডেস্কটপে, কোথায় দেখি তো? ওরে পরীক্ষা দিবেন। ডেস্কটপে না সেভ করলাম? ও ডকুমেন্টে সেভ হইছে। তাহলে দেখে আসি এই যে এখান থেকে হচ্ছে এই যে ডকুমেন্টে এই যে দেখো আমার সেভ হইছে কি নামে? ক্লাস ওয়ার্ক। এইটারে কয় ওয়ার্ক বুক। কি এর কয়? ওয়ার্ক বুক। দেখো এই যে তুমি এখানে যখনই এক্সেলটা ওপেন করতে যাও, এখানে যে এক্সেলটা ওপেন করতে যাও, এই যে যখন ক্লিক করো তখন একটা দেখবে লেখা আসে হচ্ছে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক। তাহলে এটারে কয় ওয়ার্ক বুক। বুকের বুক মানে হচ্ছে পুরাটা। এইবার এর ভিতরে ঢুকে যে এই যে এইটা এই যে ওয়ার্কবুকটা ওপেন করলাম, এর ভিতরে ঢোকার পরে তারপর এইগুলোর কয় শীট। দেখো আমার যদি অনেকগুলো কোম্পানি থাকে তাহলে এটা হচ্ছে এবিসি কোম্পানির ইনফরমেশন, এখানে আবার এটা হচ্ছে এক্সওয়াইজেড কোম্পানির ইনফরমেশন, আবার এখানে আসলাম হচ্ছে পিকিউআর কোম্পানির ইনফরমেশন। তাহলে এখানে শীট কয়টা? তিনটা। কিন্তু বুক কয়টা? একটা। তাহলে মেইন যে ফাইলটা সেভ করলা ওইটারে এক্সেল এর ভাষা বলা হয় ওয়ার্ক বুক। আর ওয়ার্ক বুকের ভিতরে যে তুমি আলাদা আলাদা অনেকগুলো বানাইলা ওটারে কয় ওয়ার্ক শিট। এই যে আমার এখানে তিনটা ওয়ার্কশিট আছে, অনেক ওয়ার্কশিট থাকতে পারে। এখন আমি এবিসি ওয়ার্কশিটে আসবো, এসে আমি হচ্ছে আমার প্রশ্ন অনুযায়ী কাজ করব। তাহলে এইগুলো একটু দেখতে হবে, ওয়ার্ক বুক কি ওয়ার্কশিট কি এগুলো একটু পড়তে হবে। এবার পরের প্রশ্নটা খ নাম্বার। খ পড়েন। পাঁচজন কর্মচারীর জন্য একটি স্যালারি শীট তৈরি করতে হবে। ওকে, হ্যাঁ, পাঁচজন কর্মচারীর জন্য একটা স্যালারি শীট তৈরি করতে হবে। তারপর এমপ্লয়ি নেম, বেসিক স্যালারি। ওয়েট করেন, যেখানে প্রথম কোডটা হবে ই এম পি এল ও ওয়াই ডব্লিউ, এমপ্লয়ি এম এ এম ই নেম। তো দেখো এটা এই দিক থেকে যাইতে যাইতে ওদিক চলে গেছে, তো এই জন্য এটাকে এরকম করে ধরে আমরা হালকা একটু কি করে নিচ্ছি, বড় করে নিচ্ছি। আমরা কি বুঝছি জিনিসটা? হ্যাঁ, তারপর বেসিক স্যালারি, এই বি এ এস আই সি, বেসিক, এস এ এল এ আর ওয়াই, বেসিক স্যালারি, ঘরটা আবার বড় করে নিচ্ছি। তারপর হাউস রেন্ট, এইচ ও ইউ এস ই হাউস, এইচ ও ইউ এস ই হাউস, আর ই এন টি হাউস রেন্ট। তাহলে এই ঘরটা এখানে ডাবল ক্লিক করলেও বড় হবে, হাউস রেন্ট, এটা ডাবল ক্লিক করলে ছোট হবে। তারপর মেডিকেল অ্যালাউন্স, এম ই ডি আই সি এ এল, মেডিকেল অ্যালাউন্স, বানান বলেন, এ ডাবল এল ও ডব্লিউ এ এন সি, এটাকে এখানে দিয়ে বড় করে নিলাম। তারপর টিফিন, টি এ ডাবল এফ আই এন এন ই এস এ, টিফিন। ওকে, তারপর টি আই স্যার, হ্যাঁ টি আই, TIF, তারপর ডি এডুকেশন, কি ডেডুকেশন, ডেডুকেশন, ডিডাকশন, ডি ই ডিডাকশন তো ডি ইউ সি, হ্যাঁ ডিডাকশন, কাটা, হ্যাঁ ডিডাকশন। তারপর নেট পে অ্যামাউন্ট, নেট পে এম ও ইউ এল টি, নেট পে অ্যামাউন্ট। তাহলে এই ঘরগুলো হয়ে গেল, আমরা বানাই ফেলছি। পারবো না সবাই এগুলো করতে? জি। এর পরেরটা পড়েন। নামক কলাম থাকবে। হয়ে গেছে, আমার নামক কলাম হয়ে গেছে। হ্যাঁ, তারপর নিম্নলিখিত শর্ত সাপেক্ষে স্যালারি শীট তৈরি করতে হবে। নিচে যে শর্ত দিছি সেগুলো দিয়ে তৈরি করতে হবে। হ্যাঁ বলেন। পাঁচজন কর্মচারীর বেসিক স্যালারি হবে যখন হ্যাঁ, একটা একটা করে বলেন। 20,000, 20,000 দেখেন সবাই, এই যে বেসিক স্যালারি ঘরগুলো ওরা যেভাবে বলতাম ওইভাবে শুরু করব। এই যে 20,000, 25,000, 30,000, 15,000, 50,000 হয়ে গেল। হ্যাঁ, এবার বেসিক স্যালারি পাচ্ছে। হাউস রেন্ট বলেন। হাউস রেন্ট হবে বেসিক স্যালারি 40,000 বা বেশি হলে বেসিক স্যালারি এর 40%। 40,000 বা তার বেশি হলে 40%। প্রথম শর্ত আসেন, ইকুয়াল ইফ সমান সমান বেসিক স্যালারি, এটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 40,000 বা তার মানে বেশি অথবা সমান কত? 40,000। এই যে 40,000, তাহলে সে যে কথাটা একটু আগে বাংলায় বললো আমার এখন এটা ক্যালকুলেশন হয়ে গেছে, আমার ইকুয়েশন হয়েছে। দেখো B2 মানে আমার বেসিক স্যালারি কত? গ্রেটার দেন অর ইকুয়াল, বড় অথবা সমান কার? 40,000 এর হলে কত হবে? হবে হচ্ছে বেসিক স্যালারির ইনটু 40%, এই একটা শর্ত দিয়ে। তারপর এবং 40,000 এর কম হলে 50%। এবং 40,000 এর কম হলে 50%।
তাহলে এই দুইটাই তো শর্ত নাকি, অর্থাৎ বাকিগুলো তো 40,000 কম হবে। তাহলে বাকিগুলো কি ইনটু বাকিগুলো হচ্ছে 50, এই যে দেখো পার্সেন্ট শেষ। আর আছে কোনো? দেখো সে যদি আরো একটা শর্ত বলতো, আরো যদি শর্ত থাকে তাহলে আমি আরো যাই, কিন্তু সে শর্ত হলে এটা আর বাকিগুলো এটা। তাহলে আমি 40 এর বড় বা 40 এর সমান হলে 40 দিছি, আর বাকিগুলো অবশ্যই 40 এর কি কম, তাহলে ওগুলাতে আর কোনো শর্ত না দিয়ে ডাইরেক্ট নতি দিয়ে দিছি। যেটা বুঝছেন তো? তাহলে এইটা যদি এই শর্ত যদি হ্যাঁ হয় তাহলে কাজ হবে এইটা, আর এই শর্ত যদি হ্যাঁ না হয় তাহলে কাজ হবে এইটা। বাস শেষ। তারপর এটা দিয়ে দিই, এরপর এটাকে ধরে আমরা টান দিব যে এই জায়গাতে বসে। ক্লিয়ার? তাহলে কথা হচ্ছে 40,000 বা তার বেশি হলে 40% আর তার কম হলে 50%। তাহলে যেটা বলছিস না, তার মেডিকেল অ্যালাউন্স হবে সকলের জন্য 3,000 টাকা। তাহলে এই যে 3,000 একটা ঘর লিখে 3,000। তারপর টিফিন সকলের জন্য 1,000 টাকা। টিফিন সকলের জন্য 1,000 টাকা। এরকম ধরে দিব, এরকম ধরে দিব টান, তাহলে সকলের জন্য হয়ে যাবে কত? 1,000 টাকা। তারপর ডিডাকশন হবে বেসিক স্যালারির 5%। হ্যাঁ, ডিডাকশন মানে কেটে নিবে, এটা হচ্ছে কেটে নেওয়া। তাহলে ইকুয়াল টু এই যে বেসিক স্যালারির ইনটু কত পার্সেন্ট কাটবে? 5%। তো আগে এখানে ডিডাকশনের ঘর নিয়ে দিছি যে 5% আরে 10,000 লিখে দিই। হ্যাঁ, তারপর এইবার হচ্ছে নেট পেমেন্ট কিভাবে? দেখো সে বেসিক স্যালারি পাবে, এইটা পাবে, এইটা পাবে, এইটাও পাবে। তাহলে সে পাবে কয়টা? 4টা। কিন্তু তার থেকে কাটবে কয়টা? একটা। তাহলে দেখো কিভাবে নেট হবে, ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট পাবে যোগ এইটা পাবে যোগ এইটা পাবে যোগ এইটা পাবে, এই 4টা পাবে, আর তার থেকে মাইনাস হবে হচ্ছে কত? ডিডাকশন। এবার অ্যানসার এন্টার দিয়ে টান দিলে এটা হচ্ছে শেষ। আমরা কি বুঝছেন? এটা যদি করে দেন স্যার টুকটাক